স্বাগতম আপনাদের ডুয়ার্সের এক অনন্য সৌন্দর্যের আস্তানা আলিপুরদুয়ারের জয়ন্তী। এখানে প্রকৃতি কথা বলে পাহাড়, নদী আর জঙ্গলের ভাষা। জয়ন্তীকে বলা হয়ে থাকে কুইন অফ ডুয়ার্স, কারণ প্রকৃতি এখানে তার সবচেয়ে সরল, সবচেয়ে নির্মল রূপে ধরা দেয়। জয়ন্তীর চারপাশ জুড়ে ভুটান পাহাড়ের সবুজ বনভূমি। দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতি বিশাল সবুজ চাদর মেলে দিয়েছে। এরকম একটা শান্ত শিষ্ট পরিবেশ আপনাকে যদি দেখতে হয়, এর ফিল যদি নিতে হয়, তাহলে আপনাকে আসতে হবে জয়ন্তীতে। জাস্ট অসাধারণ। কেমন লাগছে বল গোপাল তোর? খুব সুন্দর লাগছে জায়গাটি দেখতে। দোস্ত বল তোর কেমন লাগছে? হারিয়ে গিয়েছি মনে হচ্ছে এরকমটাই। খুব সুন্দর। আমাদের আলিপুরদুয়ার জেলা থেকে খুবই নিয়ারেস্ট, বলার ভাষা নেই। এখানে আসতে হলে আপনাকে ঠিক সকাল 12টা থেকে দুপুর 2টোর মধ্যে আসতে হবে। তাহলে এই যে চরম ফিল, যে প্রাকৃতিক যে সবুজ, যে গ্রিনারি, সেই সিনটা আপনি পাবেন। ঠিক আছে? আর সেই সিনের জন্য আসতে হবে জয়ন্তীতে। ওই নদীর একটা দেখো স্ট্রিম চলে যাচ্ছে। 70-80 দশকের কিছু লোক নদীতে কৈশোরের স্মৃতিচারণ করছে। হয়তো তারা শহরের ব্যস্ত কর্মজীবনে ক্লান্ত। আজ তারা নদীর জলে স্নান করছে, হাসছে, আড্ডা দিচ্ছে। তাদের মুখে যেন মুক্তির আনন্দ, যেন জীবনের কোলাহল ছেড়ে ফিরে পেয়েছে শৈশবের সেই নির্ভেজাল খুশি। আমরা তখনও বসে আছি নদীর ধারে, আরামকে দাঁড়ায়। সামনে বয়ে চলেছে জয়ন্তী নদী, আর চোখের সামনে মানুষগুলো জলগেলি করছে। পাহাড়ি হাওয়া এসে গায়ে লাগছে, আর সেই মুহূর্তটা কতটা শান্ত, কতটা নির্মল। শহরের ভিড়, কাজের চাপ সব ভুলে গিয়ে শুধু প্রকৃতির মাঝে ডুবে। সবুজ বনভূমি আরো ঘন হয়ে উঠেছে, আর পাহাড়ের কোলে নরম কুয়াশা যেন আকাশ ছুঁয়ে আছে। জয়ন্তী পাহাড় দেখো, মানে এখানে না আসলে বুঝতে পারবে না কেমন লাগছে দাদা এখানে এসে। एकदम बढ़िया यार। कैसा लग रहा है इधर आके? बहुत अच्छा लग रहा है यार। बहुत अच्छा लग रहा है। कहाँ से आए हो आप लोग कहाँ से? राजस्थान से। राजस्थान से या? अच्छा देखो, ये भाई लोग राजस्थान से आए हैं। ये अंकल को देखो एक बार। ठीक है? आप लोगों के वहाँ नदी नहीं होता है। हाँ हाँ, राजस्थान में नदी नहीं, रेतीला है। এই প্রকৃতির কোলে এসে শুধু আমরাই নয়, 70-80 দশকের কিছু লোক নদীতে কৈশোরের স্মৃতিচারণ করছে। সামনে বয়ে চলেছে জয়ন্তী নদী। প্রকৃতির আসল আনন্দ একা পাওয়া যায় না, বন্ধুদের সঙ্গে ভাগ করলে সেটা আরো গভীর হয়। আমরা সবাই মিলে এই নদীর ধারে এসেছি, একসাথে হাসছি, ছবি তুলছি। সময় যেন থমকে গেছে এখানে। বর্ষার জয়ন্তীতে বন্ধুদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো সত্যি আলাদা। স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। জীবন যতই ব্যস্ত হোক না কেন, প্রকৃতি সব সময় আমাদের জন্য নতুন করে বাঁচতে শেখায়। জয়ন্তীর বর্ষা আমাদেরকে শিখিয়েছে কিছু সময়ের জন্য হলেও শহরের দৌড়ঝাঁপ ছেড়ে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে নেওয়া দরকার। আজ জয়ন্তী আমার হৃদয়ে নতুন এক জায়গা নয়, একটা অনুভূতি হয়ে রইল। জয়ন্তী মহাকাল ধাম যেটা তোমরা শুনে থাকো, একদম ওই সাইডটায় পড়ছে। ঠিক আছে? আর এই হচ্ছে সেই জয়ন্তী পাহাড়। তো এই জুন থেকে সেপ্টেম্বরের 15 তারিখ অবধি এটা কিন্তু টোটালি বন্ধ থাকবে। আর এখন ক্রাউডটা কম, তো অসম্ভব একটা শান্তি এখানে বিরাজ করছে। শুধু নদীর শব্দ আর ওই হচ্ছে পিছনে পাহাড়ের সারি। ঠিক আছে? যেটা আপনাকে অবশ্যই শান্তি দেবে। নমস্কার, ধন্যবাদ। এইরকমই আরও ট্রাভেলমূলক ভিডিও দেখতে হলে আমাদের ট্রাভেলার অফ ইন্ডিয়ান হিস্ট্রি চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন।